জি, অল্প অল্প সময় দেবো আপনার। আপনি কি বিষয়ে বলবেন ফার্স্ট বলুন। বিষয়টা হলো যে গতকালের বিষয়ে কোনো রকম আলোচনা হবে না, যা হওয়ার হয়ে গেছে। কেন স্যার? নো, গতকাল যেটা ডিসিশন নেওয়ার, আমার কথাটা শুনুন। নো 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 নো, গতকালের বিষয়ে কোনো বিধানসভা ইতিহাসে এরকম ঘটনা খুব কম ঘটেছে, সেই কলঙ্কজন অধ্যায় আর রিপিট করবেন না। কি বলতেছে? কলঙ্ক বলতেছে এরকম? ঠিক আছে, বহুবার হয়েছে। ঠিক আছে, আপনি বসুন, আপনি বসুন, আপনি বসুন। স্যার, বহিষ্কার তো বহুবার হয়েছে, বহু লোক, তার জন্য আপনি কি আছে? প্লিজ আপনি বসুন, ওই ব্যাপারে আর আলোচনা হবে না। হ্যাঁ, কারণ ঘটনা হচ্ছে যে আমরা আমাদের বিধানসভাতে এরকম ঘটনা ঘটেনি। ঠিক আছে, আপনি প্লিজ বসুন, আপনি বসুন, কারণ এরকম ঘটনা কখনো ঘটেনি। এরকম ঘটনা কখনো আমি আপনাকে 3 বার বলেছি যে বসুন। আপনাকে আমি 3 বার বলেছি বসুন, আপনি শোনেননি। আপনি, হ্যাঁ, কলঙ্কজনক, এরকম ঘটনা কলঙ্কজনক। প্লিজ বসুন, মহা মুশকিল। আমি আপনাকে 3 বার রিকোয়েস্ট করেছি যে আপনি বসুন, আপনি ওখানে গিয়ে ধাক্কাধাক্কি করা শুরু করেছেন। না না, আমি আপনাকে আমি 3 বার রিকোয়েস্ট করেছি, তা আপনি আমার কথা শোনেননি। ওখানে ধাক্কাধাক্কি হচ্ছে, আমি দেখেছি। হ্যাঁ, এই এক মিনিট, এক মিনিট, আপনারা সবার কাজ চালু করতে দেবেন। কুণাল বাবু, এক মিনিট। আচ্ছা, কুণাল বাবু আপনি বসুন, আমি আবার বলছি। রিতেশ বাবু, আচ্ছা, শোভন বাবু বসুন, আমাকে সবার কাজ পরিচালনা করতে দিন। আবার ইয়ে হচ্ছে, আপনি সবার কাজ পরিচালনা করতে দিন। আমি আপনার এই বিষয়ে আর আমি আপনাকে, আমি ঠিক বলেছি, কারণ ঘটনা আছে একদম। আমি ধাক্কাধাক্কি করিনি, আমি কোনো ধাক্কাধাক্কি করিনি। আপনি বসুন, আপনি আপনার নিজের জায়গা বসুন। আপনাকে সম্মান করি, আপনি নিজের জায়গায় বসুন। সম্মান করলে পরে আমি আপনাকে বলছি, আপনি শুনছেন না। শুনছি তো, তাহলে বসুন গিয়ে। আপনি ওখানে বসুন গিয়ে। আমি বলছি আপনি বসুন না, আপনাকে কলঙ্ক করি। হ্যাঁ, আপনি বসুন, আপনি। কলঙ্ক শব্দে কুণালের খুবই লজ্জা লেগেছে। গতকাল যেটা হয়েছে বিধানসভাতে, সেটা কলঙ্কিত অধ্যায় বলেছেন স্পিকার, সেটাতে কুণালের খুব লজ্জা লেগেছে। কলঙ্ক শব্দটাকে উইথড্র করাতে হবে, এটা হচ্ছে ওনার বক্তব্য ছিল। এই হচ্ছে ব্যাপার। তার মানে আজকেও হুজ্জুতি হয়েছে বিধানসভাতে, আজকেও হুজ্জুতি হয়েছে, আর সেই কুণাল ঘোষ। আচ্ছা, কুণাল ঘোষ কি ভেবেছেন বিধানসভাটাকে? মানিকতলার ওই
মানে মাছের বাজার, সকালে এসে লেগে পড়বো হুজ্জুতি, কি ভেবেছেন? গতকাল যে ঘটনা ঘটিয়েছেন সেটা কলঙ্কিত অধ্যায় না? গতকাল যেটা ঘটিয়েছেন সেটা কলঙ্কিত অধ্যায় না? আর সেটাকে কলঙ্কিত বলা হয়েছে বলে খুব গায়ে লেগে গেছে। আর গতকাল যে ঘটনা ঘটেছে কালকেই তার একটা হ্যাস্তন্যাস্ত হয়ে গেছে। কালকে যে ঘটনা ঘটেছিল, কুণাল ঘোষকে সাসপেন্ড করা হয়েছিল। ওনাকে তো যে প্রস্তাব এসছিল যে গোটা সেশনের জন্য সাসপেন্ড করা, মুখ্যমন্ত্রী খানিকটা করেছিলেন যে না আজকের জন্য করুন, কালকে অসভ্যতামি মানে কালকে ফের এরকম কিছু হলে কালকে দেখা যাবে, একদিনের জন্য করুন। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে একদিন গতকালকের জন্য, তো গতকালকের বিষয়ে গতকাল হয়ে গেছে, আবার আজকে হুজ্জুতি। আসলে এনারা ডিস্টার্ব করতে চাইছেন বিধানসভাটাকে, সেটা পরিষ্কার বুঝতে পারছি। আর কুণাল ঘোষ তো ওই সব দিক দিয়ে মাস্টারপিস, গণ্ডগোল পাকানোর জন্য। উনি স্পিকারের সামনে এসে দেখেছেন মানে টেবিলে কীরকম করে হাত দিয়ে দাঁড়িয়ে, ওই যে হাত দিয়ে একজন স্পিকার তার টেবিলে হাত দিয়ে এরকম করে চাপ দিয়ে কথা বলা যায়? একজন শিক্ষকের যে টেবিলে এরকম করে চাপ করে কথা বলবেন? মানে স্পিকার কথা বলছেন, আপনাকে মানি সম্মান করি, স্পিকার কথা বলছেন তার নির্দেশ মানছেন না। কলঙ্ক কথাটা উইথড্র করতে হবে। আর যেটা করেছেন সেটা ভালো জিনিস ছিল, গতকাল যেটা করেছেন সেটা ভালো জিনিস ছিল। হ্যাঁ, আজকে সকাল সকাল এসে ফের লেগে পড়েছেন। গতকাল আমরা কি দেখেছিলাম একজন এমএলএ তিনি কথা বলছেন, তিনি বক্তব্য রাখছেন, তার সামনে গিয়ে হাজির। দর্শক নিশ্চয় মনে আছে, দেখুন তো। আরে বিধানসভায় যুক্তি তর্ক বিতর্ক থাকবে, একটা ডেকোরাম থাকবে তো, একটা সিস্টেম থাকবে তো। যুক্তি দিয়ে মানে খণ্ডন করা হবে, সামনে গিয়ে হুজ্জুতি করা হবে। তিনি বক্তব্য রাখছেন, তাকে গিয়ে অস্বস্তির মধ্যে ফেলে দেওয়া হবে। এটা কোনো সিস্টেম হলো? প্রত্যেকের আলাদা চেয়ার আছে, চেয়ার থেকে বলা যায়, চেয়ারে মাইক আছে, সেখান থেকে বলা যায়। আর এদের সব সময় অভ্যেসটা দেখি সব ওই নেমে হয়তো হয়েছে, আগেও হয়েছে, কিন্তু নেমে মানে কি একবারে মুখের সামনে গিয়ে? দর্শক দেখুন গতকাল কি করেছিলেন কুণাল ঘোষ। 68 নম্বর দাবির বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ও শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা প্রত্যেক বাজেট ডিবেটের 2026-27 অর্থবর্ষে যে বাজেট এটা কোনো সিস্টেম হতে পারে? একজন বক্তব্য রাখছেন, তার সামনে গিয়ে হুজ্জুতি করা। ওনাদের দলেরই কিন্তু, ওই এই তৃণমূল সেই তৃণমূল, এখন ওনাদের নাম কাটাকাটির ব্যবস্থা হচ্ছে আর কি, কে কতটা সময়ে বলবেন, কার নাম রাখা কার নাম না রাখা এসব নিয়ে। যাই হোক, নিজেদের মধ্যে একটা গণ্ডগোল আছে, কিন্তু তা বলে একজন বক্তব্য রাখছেন, তার সামনে গিয়ে এরকম হুজ্জুতি করবেন? এটা একটা সেশন তো, তার একজন হেডমাস্টার আছেন বা মাস্টার আছেন, স্পিকার, তাকে জিজ্ঞাসা করেছেন, কিছু বলেছেন? কোনো না, উনি মানে নিজের চেয়ার ছেড়ে অন্যের সামনে গিয়ে হুজ্জুতি করছেন। একটা যে স্কুলে যে ক্লাস হয় সেখানে একটা সিস্টেম থাকে তো, চলে যাবে যেখান থেকে পারমিশন নিয়েছেন স্পিকারের, আমি ওখানে যাচ্ছি, বা মানে আমি যা খুশি করতে পারি। একজন আছেন স্পিকার, তিনি দেখছেন, অধ্যক্ষ আছেন, তিনি দেখছেন, যা খুশি করা যায়। তো এটা কলঙ্কিত অধ্যায় না যে সিস্টেমের বাইরে গিয়ে এরকম একটা হুজ্জুতি পাকানোর মানে হুজ্জুতি করার চেষ্টা করছেন। আমি রিপোর্টার ছিলাম কত সাল থেকে বলছেন, রিপোর্টার ছিলেন, এই শিখেছেন দেখেছেন কাউকে এরকম হুজ্জুতি করে কারো মাইকের সামনে গিয়ে বসে পড়া, দাঁড়িয়ে এরকম হুজ্জুতি করা, তাকে ডিস্টার্ব করা, মাইকে মুখের সামনে গিয়ে? আপনার চেয়ার থেকে বলতে পারেন, চেয়ার থেকে চাচানো দেখেছি সব আসে, মুখের সামনে গিয়ে এরকম হুজ্জুতি করা হয় কখনো? এটা কখনো দেখেছেন? তো যেটা দেখা যায়নি, যেটা বেনজির, এবং এরকম একটা ডিস্টার্ব করা হয়েছে, পরিষ্কার সামনে এসছে, তো এটা তো একটা কলঙ্কিত অধ্যায় তো হতেই পারে, মানে এটাকে তো বলা যেতেই পারে। তাতে গোসা হয়ে গেল, কেন কলঙ্কিত বলেছেন আমাকে? হ্যাঁ, কালকে তো আমরাও দেখলাম। আরও একটা বিষয় হলো, চ্যাংদোলা করে তুলে নিয়ে ফেলে দেওয়া হয়েছিল বাইরে। অ্যাটলিস্ট আপনার জীবনে তো কলঙ্কিত একটা ব্যাপার ঘটলো, আপনি একজন এমএলএ গেলেন, হ্যাঁ, আপনাকে চাংদোলা করে তুলে ফেলে দিল, এটা আপনার জীবনে একটা কলঙ্ক তো অবশ্যই হয়েছে। আপনি নতুন এমএলএ হয়েছেন, এরকম একটা ঘটনার সাক্ষী হয়ে গেলেন। আর বিধানসভা তো এইভাবে ডিস্টার্ব করা এরকম হয়নি, সেই জন্যই স্পিকার বলেছেন কলঙ্কিত অধ্যায়, মানে কলঙ্কিত একটা বিষয়।
আর সেটাকে নিয়ে আজকে ফের হুজ্জুতি পাকাতে গেছেন, আজকে ফের ওখানে হুজ্জুতি পাকাতে গেছেন। হ্যাঁ, মাছের বাজার, মানিকতলার, যা খুশি করবো, যা খুশি করবো, সহ্য করতে হবে, কোনো যুক্তি নেই, তর্ক নেই, ঠিকঠাক নেই, নিজেদের মধ্যে ঐক্যও নেই, কিছুই নেই, শুধুই বিধানসভাতে গিয়ে হুজ্জুতি করা। ওই শিখিয়ে দিয়েছেন নেত্রী, হুজ্জুতি করার কোনো যুক্তি না থাকলে শুধু হাউ হাউ করো, ব্যাস ওই ফর্মুলায় এগোচ্ছেন। আর ওই বয়স্ক শোভনদেব তাকেও যেমন শেখাচ্ছেন তিনিও এরকম করছেন, করে এখন এই সব হুজ্জুতি পাকানোর চেষ্টা হচ্ছে বিধানসভাতে প্রত্যেক দিন। তা বলে কি যা বলবেন তাই কি মেনে নেবেন নাকি স্পিকার? মেনে নেবেন স্পিকারের মতো কাজ করে যাচ্ছেন। তবে কুণাল ঘোষ যা করছেন, একে পুরোপুরি সেশনের জন্যই সাসপেন্ড করে দেওয়া উচিত ছিল, গতকালকেই সাসপেন্ড করে দেওয়াটা উচিত ছিল। কারণ অবাধ্য স্টুডেন্ট সহজে বাধ্য হয় না বা হন না, এদের জন্য টাইট দরকার আছে। হয় এক পায়ে দাঁড় করিয়ে রাখা উচিত, নাহলে পুরোপুরি সেশন থেকে আউট করে দেওয়া উচিত। আগে সিস্টেম জানুন, বুঝুন কীভাবে চলতে হয়, তারপর বিধানসভাতে এন্ট্রি নেবেন। যা খুশি করা যায় না। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।